শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরাও মোটামুটি ভালোই আছি। দেখো বন্ধুরা, একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, উঠেই দেখি বৃষ্টি পড়ছে। না গো বন্ধুরা, উঠেই নয়, একদম মাঝরাত থেকে বৃষ্টি পড়ছে, সারা রাত ধরে বৃষ্টি পড়ছে জানো তো। আর এখনও সকালেও বৃষ্টি পড়ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, যার জন্য দেখো তোমাদেরকে পুকুরের জলটা দেখাচ্ছিলাম। জলের মধ্যে বৃষ্টিটা পড়ছে, দেখলে বুঝতে পারবে। তো এখন সকালে অনেকটাই কম বৃষ্টি পড়ছে, কিন্তু মাঝরাত থেকে কিন্তু ভালোই বৃষ্টিটা হয়েছে। আর জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর মানে কি বলবো, চাষিরাও এতটাই অসুবিধায় পড়েছে। যখন একটু গরমের জ্বালায় সবাই ছটফট করছিল, একটু বৃষ্টি চাইছিল, তখন একদম বৃষ্টি হচ্ছিল না। আর এখন জানো তো, চাষিরা এই যে ফসলগুলো সব তুলেছে, এখন চাইছে যে একটু রোদ্দুর দিক, কিন্তু এখন একটু রোদ্দুর দিচ্ছে না। প্রতিদিন সারা দিন বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে সারা দিন রাত পড়েই যাচ্ছে জানো তো। আর যদিও একটু বৃষ্টি বন্ধ হচ্ছে, কিন্তু রৌদ্রের মুখ বেরোচ্ছে না, একদম রৌদ্র দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সময় কিছু মানে 2-4টা দিন অন্তত যদি রোদ দিত, তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো। আর ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর তোমাদের সাথে বৃষ্টি হচ্ছিলো দেখি, আর বাকি চারিদিকের পরিবেশটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে, কারণ আমার অনেক বন্ধুরা এই গ্রামের পরিবেশটা দেখতে খুবই ভালোবাসো, যার জন্য আমি পুরো চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করব, পুরো সারা দিনটা তোমাদের সাথে থাকবো। তো দেখো বন্ধুরা, এখন ওই যে সকালে উঠলাম, উঠে ঝাঁটপাট দিয়ে বাসন ধুয়ে নিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রায় সব ভিডিওতে তো শেয়ার করি, এই জন্য আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন দেখো চলে এসেছি কি বলো তো, ওই যে সকালে চা শরবত খাওয়া। তো এখন এই যে আবার গাছ থেকে একটা যে বৃষ্টি হচ্ছে না, বেল পড়েছিল, একদম গাছ পাকা বেল, কিন্তু কত সুন্দর বেলটা দেখছো, তোমাদেরকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর গাছ পাকা, একদম গাছ থেকে পেকে পড়েছে। আর এই বেলের শরবতটা খেতে না আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আর আমার ছেলেও তো খুব ভালোবাসে। তোমাদের দাদা ভাই, আমার ছেলে, সবাই ওরা ব্রাশ করছে, আর আমি এদিকে ওদের জন্য খাবারটা রেডি করছি। আর বেলের শরবত হচ্ছে, ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর ওখান থেকে দেখো ছেলে ব্রাশ করতে করতে দেখতে পেয়েছে যে বেলের শরবত হচ্ছে, যার জন্য দেখো একদম নেচে নেচে আসছে যে বেলের শরবত হচ্ছে, খুব মজা, যে শরবতটা খাবে, খুবই ভালোবাসে। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে ও দেখে। তো দেখো আমি এখন দুটো হাতেই, যেহেতু বেলটা মানে পুরো ল্যাপা হয়ে গেছে, যার জন্য ছেলেকে বললাম একটু জল দিয়ে দে। আর আমি এখন দেখো বেলটা পুরো চামচ দিয়ে তুলে নিয়েছি, দিয়ে জল দিয়ে বেলটা হাতে করেই চটকে নিচ্ছি ভালো করে। তো জানোই তো আমাদের গ্রাম বাংলার দিকে আমরা তো এইভাবেই কাজ করেই থাকি। এই যে আমি কিন্তু আগে ভালো করে হাত পরিষ্কার করে ধুয়ে এসেছি, দিয়ে দেখো হাতে করে ভালো করে চটকে দিলাম, দিয়ে দেখো এখন বিচেগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে হতো, কিন্তু কি বলো তো, ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে না অনেকটাই সবটাই প্রায় বাদ পড়ে যায়, যার জন্য আমি এইভাবে হাতে করে সব বিচেগুলো তুলে নিই, আর বেশ গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে। তো যার জন্য এখন দেখো যে বিচেগুলো তুলে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দেখছো ওদিকে ব্রাশ করছে, ওরা মুখ ধুয়ে আসলে শরবতটা দিয়ে দেবো, শরবতটা তিনজনে খেয়ে নেব। আর এদিকে দেখো আমার ছেলে এখন কিন্তু ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছে, তোমাদের দাদা ভাই এখনও মুখ ধুয়ে আসেনি, ও মুখ ধুয়ে আসুক, তারপর দেখো এই যে আমি এখন শরবতটা রেডি করিয়ে দিচ্ছি। ওই যে গ্লাসে অল্প পরিমাণ চিনি দিয়ে জল দিয়ে ভিজতে দিয়েছিলাম, তাহাতে তাড়াতাড়ি ঘাঁটা হয়ে যাবে, যার জন্য একটু তো অল্প মিষ্টি দিতেই হবে, নয়তো ভালো লাগবে না। তো দেখো এখন এই যে বেলের শরবতটা করে নিচ্ছি, তারপর আমরা সবাই মিলে চা শরবতটা খেয়ে নেব, তারপর যে যার কাজে সে তার লেগে পড়বো, তাই না? প্রচুর কাজ রয়েছে, তো যে যার কাজে লেগে পড়বো। তো চলো বন্ধুরা, শরবতটা রেডি করতে করতে তোমাদের কতগুলো কমেন্টে রিপ্লাই দিই। খুব আচ্ছা, অনিকা ব্লগ থেকে অনিকা দি ভাই কমেন্ট করেছে, খুব ভালো দেখতে, দেখেই মন চাইছে খেতে। তো থ্যাংক ইউ দি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, ঝিলিক দি ভাই কমেন্ট করেছে, ঝিলিক দেবজিৎ ব্লগে ঝিলিক দি ভাই কমেন্ট করেছে, আমি তোমার পাশে আছি, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, মাঙ্কু চাঙ্কু বলে একটা আইডি থেকে কমেন্ট করেছে, দারুণ লাগলো আপনার রেসিপি। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, অনেক অনেক ভালোবাসা।
তনুশ্রী দিভাই বলে এক দিভাই কমেন্ট করেছে, সত্যি খুব টেস্টি হয় খেতে, আমিও ট্রাই করেছি। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আরও অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছে, সবার কমেন্ট পড়ে শোনাতে পারলাম না একটা ভিডিওতে। সবার কমেন্ট পড়বো, সবার কমেন্টে রিপ্লাই দেবো আর সবার কমেন্ট পড়বো। সবাই কমেন্ট করতে থাকো, তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। একটা ভিডিওতে তো আর সবারই কমেন্ট পড়া সম্ভব নয়, আবার পরের ভিডিওতে আবার যাদের কমেন্ট পড়া হয়নি সেই কমেন্টগুলো আবার পরের ভিডিওতে পড়বো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। তো দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে আমাদের চা শরবত খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো ওই যে তিলগুলো আমরা আদায় করেছিলাম দেখেইছিলে, ওই তিলগুলো দেখো এখন উড়াচ্ছে, কারণ ওই যে ভুয়া তিল থাকে অনেক, তো বিক্রি করতে গেলে তো ওগুলো ওইভাবে নেবে না, যার জন্য পরিষ্কার করে তিলগুলো বাগিয়ে নিচ্ছে। আর এদিকে বাগিয়ে যে একদিকে ঢেলে রেখেছে, তো তারপর ওগুলো নিয়ে যাবে বিক্রি করতে। আর আমি এখন দেখো ঠাকুর পুজো করে নিচ্ছি, চান করে পুজো করে নিচ্ছি। ওদিকে যেহেতু সকালের কাজ আমার সারা হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাইকে ওখানে একটু হেল্প করলাম। তো তোমাদের দাদাভাই তিলগুলো বাগিয়ে নিয়ে বস্তা করে নিল, তারপর ও গেছে মাঠে গরু দিতে, আর আমি এদিকে চান করে পুজো করতে চলে এসেছি। তো বন্ধুরা তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। যার যার কমেন্টগুলো পড়া হলো না কেউ কিচ্ছু মনে করো না, সবার কমেন্ট পড়বো। একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব নয়, তোমরাও জানো ভালো করেই। তো আমি সবার কমেন্ট পড়বো, তোমরা সবাই সুন্দর 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 কমেন্ট করতে থাকো। আর আমার এই কমেন্টগুলো পড়তে ভালো লাগে ভিডিওর মধ্যে, তাই আমি এই কমেন্টগুলো পড়ে শোনাই। আর আমার এই কমেন্টগুলো পড়াটা তোমাদের কার কার ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরনো বন্ধু এতদিন আমাকে সাপোর্ট করে এতটা পথ এগিয়ে দিয়েছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। অনেকেই তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও, কমেন্ট পড়ে কিন্তু লাইক পড়ে না। প্লিজ তোমরা সবাই মনে করে একটা লাইক করে দিও। আর তোমাদের ওই এক একটা লাইক আর এক একটা কমেন্টের আমাদের কাছে অনেক মূল্য। তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট মানে কোনো দাম দিয়ে কোনো মূল্য দিয়ে বিচার করা যাবে না, এতটা মূল্য তোমাদের ওই লাইক কমেন্টের আমাদের কাছে। তোমাদের ওই এক একটা লাইক কমেন্ট আমাদেরকে কোথায় পৌঁছে দিতে পারে তোমাদের কোনো ধারণা নেই। তোমরা অনেকেই জানো, যারা করছো এই পথে আছো তারা তো সবাই জানো এই এক একটা লাইক আর কমেন্টের অনেক মূল্য আমাদের কাছে। আমরা অনেক দূর পৌঁছতে পারি তোমাদেরও এক একটা লাইক কমেন্ট। আর দেখো ঠাকুরের আসনটা কতটা সুন্দর লাগছে, আর এইভাবে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে, আমি মনে একটা অদ্ভুত শান্তি পাই। তারপর দেখো এদিকে তোমাদের দাদাভাই আজকে এনেছে ওই যে মাংস, যে চিকেনের যে হজমকারীগুলো হয় না, ওগুলোকে স্টোমাক নাকি কি যেন বলে, তো যাই হোক ওগুলো আজকে এনেছে, শুধুমাত্র ওগুলোই। তো আজকে ওটাই রান্না হবে, যার জন্য দেখো ফ্রেশ করে একদম ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি, তারপর রান্না হবে। তো আজকের মেনুটা তো এটাই হবে। তোমরা তো আমার যারা পুরনো বন্ধু তারা তো জানোই, আমাদের যদি মাংস রান্না হয় তাহলে আর অন্য কিছু হয় না, কারণ আমাদের বাড়িতে কেউ আর মানে হাবি জাবি এটা ওটা খেতে পছন্দ করে না। একটা করো ভালো করে করো, এইরকম হচ্ছে আমাদের ধরন। তো দেখো আমি একদম ফ্রেশ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো এখন এদিকে মশলাটা কষাচ্ছি, মাংস দিয়ে যে সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নিই। তো একদম কষা কষা হবে, এটা ঝোল ঝোল হবে না, কারণ ঝোল হলে তো ভালো লাগবে না, তোমরা তো জানোই। তো যার জন্য দেখো এখন কষা কষা করে নিচ্ছি। আর আজকে আমি গ্যাসে রান্না করছি, আর সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি ভালো করে কষানোর পর, কারণ ওই জলটা ফুটে ফুটে জলটা মরে যাবে আর মাংসটা তো সিদ্ধ হতে হবে, যার জন্য একটু পরিমাণ জল দিয়েছি। আর আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি, ওই লোকমে ফুটতে ফুটতে ততক্ষণকে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর রসটাও মরে যাবে, একদম কষা কষা হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর আমাদের তো এমনিতেও মাংস আর এসব খুব পছন্দ করে তোমাদের দাদাভাই, আমার ছেলে, সবাই জানো। আর আমি আবার অতটাও মাংসের ভক্ত নই, আমার সবজিই ভালো লাগে। তো দেখো সেই রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করিনি। সেই খাওয়া দাওয়া আমি না প্রতিদিন ভাবি খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু না খেতে দিতে যেয়ে ভুলেই যাই যে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। খেতে দিতে যাই, তারপর ভিডিও করার কথা আমার একদম মনে থাকে না। খেতে দিয়ে খাওয়া দাওয়ার পর আবার মনে পড়ে ভিডিও করার কথা, তো তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো একদম বিকেলে তোমাদের কাছে চলে এলাম। আর এখানে দেখো যারা তিল মিলে রেখেছিল, বৃষ্টির কারণে তিলগুলো এইভাবে যেহেতু জালে মিলে তিল, সেই জন্য সে মাদুরের মতো করে গুঁড়িয়ে তিরপল চাপা দিয়ে রেখেছে তিলগুলো, দেখতে পাচ্ছ।
পুরো ডাঙাটা জুড়ে সবাই তিল মিলেছিল, আর ওইগুলো এভাবে ঘুরিয়ে রেখেছে। আর বৃষ্টির জন্য মানুষের কতটা ক্ষতি করছে, চাষিদের কিভাবে ক্ষতি করছে দেখতে পাচ্ছ। এতটা কষ্টের পরও চাষিদের কি অবস্থা। আর এইখানে দেখো এই যে আমাদের তিলগুলো আজকে মাঠ থেকে উঠে এসেছে, আর এইখানে এইভাবে দেখো তিরপল চাপা দেওয়া আছে, এখনও কিন্তু গাদ দেওয়া হয়নি তিলগুলো ঘুমার জন্য। তো এইভাবে বৃষ্টির জন্য ওগুলো আর ভালোভাবে সাজাতে পারছে না, যার জন্য এখানে একটা বড় তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা করে লাইক করে দাও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, তোমাদের আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামতগুলো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলেও জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। সবাই